আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানি টিভিতে 100 কোটি টাকার পুরস্কার ঘোষণা। অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরায়েল, সাবেক জেনারেলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। এবার মার্কিন কোম্পানিগুলোতে হামলার ঘোষণা দিল ইরান। 3 বছরের যুদ্ধে 30 বছরের গোলাবারুদ খরচ করেছে ইসরায়েল। ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সারির হামলা, 7 সেনা নিহত। যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুদের সন্ধান পেল ইরান। পরকীয়ার গুঞ্জনের মধ্যেই ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া। উত্তেজনাপূর্ণ বাগবিতণ্ডার মুহূর্তে ভিডিও ঘিরে তোলপাড়। নিউ মার্কেটে 2 শতাধিক হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটক। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানি টিভিতে 100 কোটি টাকার পুরস্কার ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র 20 বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 3। ইসলামী বিপ্লবী গার্ড কোরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমের তৈরি এই ভিডিওতে ব্যারনকে হত্যার জন্য $1 কোটি মার্কিন ডলার বা প্রায় 8.5 মিলিয়ন ইউরো পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। কোথায় এবং কিভাবে আমরা ব্যারন ট্রাম্পকে হত্যা করব শিরোনামের এই ফুটেজে ব্যারনের বিশ্ববিদ্যালয়ের অবস্থান, নিরাপত্তা বাহিনীর কনভয় এবং সিক্রেট সার্ভিসের গতিবিধি নজরদারিতে রাখার দাবি করেছে তেহরান। তবে ভিডিওতে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রচার করা তথ্যে দাবি করা হয়েছে, এক অজ্ঞাত তরুণী উচ্চ পর্যায়ের নিরাপত্তা বলয় ভেদ করে ব্যারনের একটি ব্যক্তিগত বৈঠকে অংশ নেন এবং সেখান থেকেই তথ্য সংগ্রহ করেছেন। এমনকি সিক্রেট সার্ভিসের নজর এড়াতে ব্যারন এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন বলেও এতে উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের বিরুদ্ধে তেহরানের এই ধরনের হুমকি এবারই প্রথম নয়। ইতিপূর্বেও মেলানিয়া ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্পকে নিয়েও একই ধরনের তথ্য প্রচার করা হয়েছিল। মূলত 2020 সালে কাসেম সোলাইমানি এবং সম্প্রতি আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরানি বিশ্লেষকরা এই ধরনের হুমকিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে এই হুমকির কড়া জবাব দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে তার জীবনের উপর কোনো আঘাত এলে ইরানের অস্তিত্ব মুছে ফেলা হবে। মার্কিন সিক্রেট সার্ভিস বর্তমানে ভিডিওটি এবং নিরাপত্তা লঙ্ঘনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরায়েল, সাবেক জেনারেলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল ইৎজাক ব্রিক সতর্ক করে বলেছেন, ইসরায়েলি সমাজ বর্তমানে এমন এক গভীর সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে যেখান থেকে পতন ঠেকানো ক্রমেই কঠিন হয়ে উঠেছে। তার দাবি, দেশটির সমাজ বাস্তব পরিস্থিতি বোঝার সক্ষমতা হারিয়ে ফেলেছে এবং রাজনৈতিক বিভাজন ও সংকীর্ণ দলীয় স্বার্থের কারণে মানুষ একে অপরের প্রতি ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠেছে। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সংবাদপত্র মারিভে প্রকাশিত এক নিবন্ধে ব্রিক বলেন, ইসরায়েল এখন এমন এক সংঘাতপূর্ণ সমাজে পরিণত হয়েছে যেখানে বিভিন্ন গোষ্ঠীর নিজস্ব স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে অনেক ভুল সিদ্ধান্ত ও কর্মকাণ্ডও নিজেদের পক্ষের স্বার্থের নামে বৈধতা পাচ্ছে। ব্রিকের ভাষ্য, কেউ এসব কর্মকাণ্ডের সমালোচনা করলেই তাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আক্রমণের মুখে পড়তে হয়। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোর সেনাপ্রধানদের সমালোচনা করে তাদের নেতৃত্বের কারণে সেনাবাহিনীর খাদের দিকে এগিয়ে গেছে বলে মন্তব্য করায় বামপন্থীদের একটি অংশ তাকে নেতানিয়াহুর সমর্থক ডানপন্থী হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ রাজনৈতিক নেতাদের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে সমালোচনা করায় ডানপন্থীদের কাছ থেকে তাকে বামপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আবার হেরেদি সম্প্রদায়ের সমালোচনা করলে ওই গোষ্ঠীর কাছ থেকে তাকে ওইহুদি বলেও অপমান করা হয়েছে বলে জানান তিনি। দৈনিক খবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেয়া সাবেক এই জেনারেলের মতে, ইসরায়েলে এখন গোষ্ঠীগত স্বার্থ দেশের সামগ্রিক নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে। এর ফলে সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিভাজন এতটাই তীব্র হয়েছে যে মানুষ পরস্পরের গুরুতর ক্ষতি করতেও পিছপা হচ্ছে না। ব্রিকের আশঙ্কা, এই অভ্যন্তরীণ বিভাজন ও পারস্পরিক সংঘাত অব্যাহত থাকলে ইসরায়েলি সমাজের স্থিতিশীলতা আরো দুর্বল হবে এবং দেশটির পতনের ঝুঁকি ক্রমে বাড়বে।
এবার মার্কিন কোম্পানিগুলোতে হামলার ঘোষণা দিল ইরান। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র তেহরানকে যুদ্ধ বন্ধে চুক্তিতে বাধ্য করতে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে মার্কিন কোম্পানিগুলোই হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। খবর দ্য টেলিগ্রাফের। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই একই সঙ্গে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেয় তাহলে তাদেরও শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের স্বার্থে আঘাত হানা হবে। বুধবার ট্রাম্প ঘোষণা করেছিলেন ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা আরোপ করা হবে। এরপর শনিবার রেজাই দাবি করেন, যুদ্ধে ইরানের হাতে এখনো অতিরিক্ত চাপ প্রয়োগের সুযোগ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা শুধু সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালিয়েছি, কিন্তু তারা যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ইরানের আশেপাশে এবং অন্যান্য জায়গায় রয়েছে, আমরা সেগুলোয় হামলা চালাবো। ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত ভূমিকম্পের মতো হবে বলেও হুঁশিয়ারি দেন রেজাই। কয়েক মাসের মধ্যে এই প্রথম ইরান মার্কিন ও পশ্চিমা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিল বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দেশটির তেল কোম্পানিগুলোর কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 3 বছরের যুদ্ধে 30 বছরের গোলাবারুদ খরচ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী গত 3 বছরেরও কম সময়ের যুদ্ধে যে পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে তা তাদের আগের 3 দশকের ব্যবহারের সমান। সোমবার ইসরায়েলি সংবাদপত্র মারিভের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। মারিভের প্রতিবেদনটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য, সামরিক সরঞ্জাম এবং অর্থনীতির উপর পড়া তীব্র চাপের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ইসরায়েলি বিমান বাহিনীর তৎপরতা স্বাভাবিক সময়ের প্রায় 9 বছরের কার্যক্রমের সমান ছিল। এছাড়া যুদ্ধের কারণে হাজার হাজার ট্যাঙ্ক ও সাঁজোয়া কর্মীবাহী গাড়ির ইঞ্জিন অকেজো বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মারিভের তথ্য মতে সামরিক সরঞ্জাম পুনঃস্থাপন বা মেরামত করা সম্ভব হলেও সেনা কর্মীদের উপর পড়া প্রভাব কাটিয়ে ওঠা অনেকটাই কঠিন। প্রতিবেদন অনুযায়ী অন্যান্য নিরাপত্তা সংস্থা বাদ দিয়ে কেবল ইসরায়েলি সেনাবাহিনীতেই 1138 জন সদস্য নিহত হয়েছেন এবং 11730 জন শারীরিকভাবে আহত বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। পত্রিকাটির মতে মানসিক আঘাত বা ট্রমার শিকার আরো হাজার হাজার সদস্যকে ভবিষ্যতে এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হতে পারে। পেশাদার স্থায়ী সেনাদের মধ্যেও এই সংকটের প্রভাব দেখা যাচ্ছে। কমান্ড পদের প্রস্তাব পাওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা তা গ্রহণ না করে কম ঝুঁকিপূর্ণ বা তুলনামূলক সহজ দায়িত্ব বেছে নিচ্ছেন অথবা সেনাবাহিনী ছেড়ে দিচ্ছেন। বর্তমানে সেনাবাহিনী প্রতিদিন গড়ে প্রায় 53,000 রিজার্ভ সৈন্যকে সক্রিয় দায়িত্বে রেখেছে। মারিফ জানায়, গত বছর মাত্র 1 মাসের জন্য রিজার্ভ সেনাদের সার্ভিসে রাখার খরচ ছিল প্রায় 210 কোটি শেকেল, যা 7টি F-35 যুদ্ধ বিমান বা 70টি মার্কাভা ট্যাঙ্কের মূল্যের সমান। ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা, 7 সেনা নিহত। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণ পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত 7 সেনা সদস্য নিহত এবং আরো 13 জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, সিস্তান ও বেলুচিস্তান দেশের বামপুর শহরে ইরানি স্থল বাহিনীর একটি ব্যারাকের আবাসিক এলাকা এবং সেনা সদস্যদের থাকার স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামলায় 388তম ব্রিগেডের 7 সদস্য নিহত এবং 13 জন আহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সেনাবাহিনী একে যুক্তরাষ্ট্রের আগ্রাসন হিসেবে অভিহিত করেছে এবং এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। প্রতিবেদন অনুযায়ী গত 13 জুন শুরু হওয়া ইসরায়েলি হামলা কিংবা 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় এর আগে ইরানের নিয়মিত সেনাবাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি। এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মুহাজেরানি বুধবার বলেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় দক্ষিণ ইরানে 30 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে নতুন এই গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ জানান, নতুন গ্যাস ক্ষেত্রটিতে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস রয়েছে। এর মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য বলে জানিয়েছেন তিনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। পাকনেজাদ বলেন, নতুন এই আবিষ্কার ইরানের জাতীয় হাইড্রোকার্বন মজুদে গুরুত্বপূর্ণ একটি নতুন সম্পদ যুক্ত করেছে। নতুন গ্যাসের মজুদ শনাক্ত ও উন্নয়নে ইরানি কর্তৃপক্ষের ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে এই আবিষ্কার এসেছে। মন্ত্রী জানায়, নতুন গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ এতটাই বেশি যে তা দিয়ে ইরানের বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি ধাপের প্রায় 15 বছরের চাহিদা মেটানো সম্ভব। তিনি নতুন আবিষ্কৃত গ্যাসকে সুইট গ্যাস হিসেবে বর্ণনা করেছেন। এই ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণ ও পরিচালন ব্যয় তুলনামূলক কম হওয়ায় নতুন গ্যাস ক্ষেত্রটি উন্নয়ন ও পরিচালনার খরচও কম হবে বলে জানান তিনি। পাকনেজাদ আরও বলেন, নতুন গ্যাস ক্ষেত্রটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কন্ডেনসেট রয়েছে। গ্যাসের মজুদের পাশাপাশি এসব কন্ডেনসেট থেকেও ইরানের জন্য কয়েক হাজার কোটি ডলারের নতুন সম্পদ তৈরি হতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ও কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই এই গ্যাস আবিষ্কারের ঘোষণা এলো। গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতার স্মারক সই করেছিল। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের শত্রুতা বন্ধ করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ছিল। তবে সমঝোতা বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে পরিবর্তিত আলোচনা থমকে আছে। পরকীয়ার গুঞ্জনের মধ্যেই ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া। উত্তেজনাপূর্ণ বাগবিতণ্ডার মুহূর্তের ভিডিও ঘিরে তোলপাড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উত্তেজনাপূর্ণ বাগবিতণ্ডার মুহূর্তের ভিডিও ঘিরে নতুন করে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় মার্কিন এই দম্পতি ফ্রিডম 250 গ্র্যান্ডস প্রিক্স অনুষ্ঠানের 1 নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসেছিলেন। মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। ওই সময় মেলানিয়াকে বেশ গম্ভীর ও কিছুটা আনমনা দেখায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আসন ছেড়ে অন্যদিকে চলে যান। ছোট এই ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে স্পষ্ট অডিও না থাকায় অনেকে আবার ঠোঁটের নড়াচড়া পড়ে ট্রাম্প মেলানির কথোপকথন বোঝার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, এখানে কোনো লিপ রিডার আছেন যিনি বলতে পারবেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের মধ্যে ঠিক কি কথা হচ্ছিল? অন্য অনেকে তাদের শারীরিক ভাবভঙ্গি দেখে দাম্পত্য সম্পর্কের ভেতরে টানাপোড়েন রয়েছে বলে মন্তব্য করেছেন। যদিও ওই কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার সুযোগ নেই তাদের মাঝে কোনো বিষয়ে বাগবিতণ্ডা কিংবা ঝগড়া হচ্ছিল কিনা। অনলাইনের এই জল্পনা কল্পনা গিয়ে ঠেকেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সহকারী ন্যাটালি হার্বকে ঘিরে চলা সাম্প্রতিক গুঞ্জনের সঙ্গে। ট্রাম্পের একদম ঘনিষ্ঠ সার্কেলে কাজ করা এবং সারাক্ষণ তার সঙ্গে উপস্থিত থাকায় ন্যাটালি হার্ব সম্প্রতি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ট্রাম্প ও মেলানিয়ার এই দূরত্বের পেছনে কিছু ব্যবহারকারী অনলাইনেই ন্যাটালির নাম জড়িয়ে দিচ্ছেন। তবে এসব দাবির সপক্ষে কোনো জোরালো সত্যতা পাওয়া যায়নি। যদিও এর আগে ট্রাম্পকে লেখা ন্যাটালির একটি ব্যক্তিগত চিঠি ও তার ঘনিষ্ঠ মেলামেশা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। নেই ফায়ার লাইসেন্স, ফায়ার অডিট, পুলিশ পারমিশন, ফায়ার অ্যালার্ম কিংবা ইমার্জেন্সি সিঁড়ি। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ন্যূনতম অগ্নি নির্বাপন সুরক্ষা বিধি না মানায় বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক হোটেল রেস্তোরাঁ। শনিবার থেকে মাত্র 48 ঘন্টার ব্যবধানে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিট, কলিন স্ট্রিট, সদর স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটে বন্ধ করে দেওয়া হয়েছে 2 শতাধিক আবাসিক হোটেল। এমন অবস্থায় বিপাকে পড়েছেন কলকাতায় অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি পর্যটক সুরক্ষায় জিরো টলারেন্স অবস্থান নেয়ার কথা আগেই জানিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই দিন সন্ধ্যা থেকেই অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ অভিযান শুরু করে নিউ মার্কেট থানা পুলিশ। খোদ উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই অভিযানে অংশ নিয়ে বন্ধ করেন বেশ কয়েকটি আবাসিক হোটেল। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারের ঘোষণা দেয়
হোটেলগুলোর সুরক্ষা বিধি পর্যালোচনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, দমকল ও সিইএসসি এর সমন্বয়ে ওই তদন্ত কমিটি কলকাতার ৩,৫০০টিরও বেশি আবাসিক হোটেলের সুরক্ষা বিধি পর্যালোচনা করবে। বৃহত্তর কলকাতার ক্ষেত্রে এই তদন্ত কমিটি এতটা সক্রিয় না হলেও নিউ মার্কেট এলাকায় রীতিমতো কড়া অবস্থান নিয়েছে এই কমিটি। শনিবার থেকে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ২২১টি আবাসিক হোটেল ও ৯টি রেস্তোরাঁকে বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি সুরক্ষা বিধি না মানায় একাধিক হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানি টিভিতে ১০০ কোটি টাকার পুরস্কার ঘোষণা। অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরায়েল, সাবেক জেনারেলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। এবার মার্কিন কোম্পানিগুলোতে হামলার ঘোষণা দিল ইরান। ৩ বছরের যুদ্ধে ৩০ বছরের গোলাবারুদ খরচ করেছে ইসরায়েল। ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সারির হামলা, ৭ সেনা নিহত। যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুদের সন্ধান পেল ইরান। পরকীয়ার গুঞ্জনের মধ্যেই ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া। উত্তেজনাপূর্ণ বাগবিতণ্ডার মুহূর্তে ভিডিও ঘিরে তোলপাড়। নিউ মার্কেটে ২ শতাধিক হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।